হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তার আগে সবাইকে বলে দিই মেরি ক্রিসমাস। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আর সকাল মানে আজ বেশ বেলা থেকে ভিডিওটা শুরু করলাম, 10টা বাজতে 5। আর চান হয়ে গেছে বলতে আমি প্রতিদিন তো মাথা ভেজাই না, ওই জন্য চুলটা এখনও খোলা দেখছো না তোমরা, চুলটা জাস্ট খুলছি। তা সকালবেলা চান টান এখন সেরে নিলাম। রনিরও চান হয়ে গেছে, রনির আজকে কাজে বেরোবে না, রনি আজকে ছুটি। তা আমরা সবাই একটু বেরোবো এখন, জাস্ট ভাত বসিয়ে দিয়েছি, চলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ, তাহলে একটু বাড়াই, হ্যাঁ এইবার দেখা যাচ্ছে। তা ভাত বসিয়ে দিয়েছি একটু আলু সেদ্ধ, ভাত, ডিম সেদ্ধ, এগুলো খেয়ে বেরিয়ে যাব। আর কোথায় যাব দেখতে থাকো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় যাব আজকে। চলো সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি সবাই দেখতে থাকো। চলো এখনকার মতন রাখছি, খেয়ে দিয়ে আবার যখন রেডি হব তখন তোমাদের সাথে শেয়ার করব। মেরি ক্রিসমাস। আজকের দিনে আগমনী বন্ধু মিস্টার যিশু খ্রিস্টকে মালা পরিয়ে শুরু করছে দিন। দিন শুরু করে দিয়েছি, না দিন শুরু করেছে 25 ডিসেম্বর, সেটা বলতে চাইছে। হ্যাঁ সেই প্রতি বছরই মানে আগে আর একটু বড় করেই কিছু করতাম, বড় মানে কি খুব বড় না হলেও বেশ করতাম, একটু কেক টেক বানাতাম, কিন্তু হচ্ছে না আর কটা বছর ধরে, বুঝেছো? এটা নিয়ে এরকম হয়ে রইলো, এরকম ঠিক আছে? হ্যাঁ থাক 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 থাক। কি নিয়েছো থাম্বনেল? চলো আমাদের এখন খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, ঘুরতে নিয়ে যাচ্ছে। বিরিয়ানি না খাইয়ে এখান থেকে ভাত খাইয়ে নিয়ে গেল, আমাদের নিয়ে যাচ্ছে। তো যাই হোক, 11টায় খেয়েছি, পেট খালি হয়ে যাবে, তারপর রনি একটা বড় রেস্টুরেন্টে ঢোকাবে বলেছে, তাই তো রনি? হ্যাঁ, তা ওই জন্য তাড়াতাড়ি খাইয়ে নিয়েছে। এটা আমাদের ব্রেকফাস্ট, বুঝেছো? দেখতে থাকুন আপনারা, ঢোকাবো বড় রেস্টুরেন্টে। বাজে কথা বলছো কিন্তু। না আমি না অবাক, যখন আমাকে বলেছে ভাত করো, ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ খেয়ে ঘুরতে কেউ এইসব খেয়ে যায় বলো? এটা তো হচ্ছে, কথা হচ্ছে। তা চলো এখন খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছি, খাবার হজম করছি। দাঁড়া গান ফান দিস না, মিউজিক চলে আসবে, ঠিক আছে? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা জামা কাপড় পরবো। রনি একটু মন্দিরে যাক, ঘুরে আসুক। তুমি বরঞ্চ এত বড় হাই তুলছে, শুয়ে পড়ো কম্বল মুড়ি। আমার কাছে দুটো রোববার হলো। কেন? আজ রোববার না, আজকের দিনটাকে রবিবার বলছো? 1 জানুয়ারি তো ছুটি। 1 জানুয়ারি ছুটি না তোমার? 26 জানুয়ারি। চলো আমি রেডি হইয়া পড়ছি। এই যে এইটা একটা নতুন ড্রেস রনি আমাকে কিনে দিয়েছিল ক্রিসমাস বা 1 জানুয়ারি, যে কোনো একটা দিন পরার জন্য। তা আজকে রনি বললো যখন বেরোচ্ছি চলো আজকেই পরে নাও। কেমন হয়েছে ড্রেসটা একটু কমেন্ট করে বলো তো সবাই। আর রনি পরেছে একটা ইয়েলো কালারের হুডি, আর ছেলেও একটা নতুনই পরেছে। ওই যে এখন জুতো পরছে, ঠিক আছে? চলো এবার বেরিয়ে পড়লো। নি ছাতা নেবো? ছাতা রেইনকোট নিয়ে। ঠিক আছে চলো বেরিয়ে পড়ি, রাস্তায় গিয়ে আবার কথা বলছি, ঠিক আছে? চলো আমরা বেরিয়ে পড়েছি, মা আর ছেলে। মায়ের বর আগে আছে, মায়ের বর এই যে, ঠিক আছে? হ্যাঁ আমাকে কিন্তু ভালো লাগছে রনি আজকে বেশ। হ্যাঁ আমার একটু কেমন লাগছিল প্রথম ড্রেসটা, তারপরে এখন দেখছি ভালো লাগছে। এই দেখো শোনো বুনি, আয় চলো আমরা তো এখন টোটোতে উঠে পড়েছি, ঠিক আছে? এখান থেকে যাবো দত্তবাগান, ওখান থেকে বাসে করে
যাব হচ্ছে ডায়মন্ড প্লাজা। নাম শুনেছো কেউ ডায়মন্ড প্লাজা? যাবো হচ্ছে ডায়মন্ড প্লাজা। আর তারপর কি হবে সেটা ওখানে গিয়ে বলবো, ঠিক আছে? চলো। এই হাওয়াটা কিন্তু দারুণ লাগে। আর এই বাজার দেখতে দেখতে, মাছ দেখতে দেখতে যেতে যে কি ভালো লাগে আমার। এই যে মাছ, বাজার তাড়াতাড়ি চালাচ্ছে, মাছ আর মাছ নেই, ঝাপসা হয়ে গেছে সব। কি বলছেন আপনি স্যার? এই একটু ছোট করে দিন, বলুন। সবাইকে মেরি ক্রিসমাস বলেছিস বাবা? মেরি ক্রিসমাস সবাইকে। মেরি ক্রিসমাস অল অফ ইউ। আর কিছু বলতে চাইলে বলতে পারেন। আমরা ডায়মন্ড প্লাজা এসে গেছি, এটা হচ্ছে ডায়মন্ড প্লাজা। কিন্তু তার আগে খাবো একটু চা, বুঝেছো? চা খাবো, তারপরে আমরা ডায়মন্ড প্লাজায় ঢুকবো। সেই চায়ের দোকান, চা বানাচ্ছে দেখো, বুঝছো? কেউ কিন্তু পড়ে যাচ্ছে না। যে কোনো নর্মাল খাবো, অ্যাবনর্মাল দিও না, নর্মাল দেবো। চলো, আমরা ডায়মন্ড প্লাজার ভেতরে ঢুকে গেছি। দারুণ সুন্দর মলটা, বুঝেছো? কি করতে এসছি? মার্কেটিং করতে কিন্তু আমরা এখানে আসিনি বাবা, যা স্লিপার। এখন লিফটের জন্য দাঁড়াই নাকি সিঁড়ি দিয়ে উঠবে? হ্যাঁ, দাঁড়াই, লিফট আসুন তারপর। আচ্ছা চলো, আমরা ডায়মন্ড প্লাজার একদম টপে চলে এসেছি। আর আমরা দেখতে এসেছি হচ্ছে সিনেমা খাদান, বুঝেছো? টিকিট তো কাটাই আছে। দেখা গেছে। চলো ট্রেলারটা তোমাদের দেখিয়ে দিই একটা। হ্যাঁ, তোদের সাথে না একদম। তুই দাঁড়া, একটা ফটো তুলবো। আবার ঠিক আছে, চলো আয়। আর চলো, আমরা পুরো হলের ভেতরে একদম ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনটা। কিন্তু ঢুকলে কি হবে, আমরা সিট নাম্বার যদিও দেয়া আছে, রনি তার মধ্যে একটু গড়বড় করেছিল, অন্য একটা রোতে রনি ঢুকে পড়েছিল। আর অবশেষে পেয়েছি। আসলে রনিরও দোষ নয়, এত ভেতরটা অন্ধকার থাকে না গো, ওই জন্য উলটপালট হয়ে গেছিলো একটু। আর সিটে বসে পড়েছি। আর প্রথমে আলাদা বসেছিলাম একটু, আবার সিটটাকে চেঞ্জ করে অন্যরকমভাবে বসলাম। আর আলাদাই অনুভূতি, জানো তো, মানে পিভিআর এর সিনেমা দেখতে এত ভালো লাগে। আর কি সুন্দর একটা স্মেল সিনেমা থেকে বেরোচ্ছে, মানে হল থেকে বেরোচ্ছে, জানো তো, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর একবার গেছিলাম আইনক্সের সিনেমা দেখতে, আর এইবার এলাম পিভিআর এর সিনেমা দেখতে, ভীষণ ভালো লাগলো। আর এখন হচ্ছে অনেক অ্যাড দেওয়ার পরে আবার সিনেমা হলো, আবার সিনেমা শেষও হয়ে গেল। আর দেখো, এখন আমরা সিঁড়ি দিয়ে নামছি, এবার আমরা হল থেকে বেরিয়ে যাব। তাই স্ক্রিনটাকে বলছি একবার টাটা, সিঁড়িকে বলছি টাটা, চেয়ারকে বলছি টাটা, বক্সকে বলছি টাটা, সবাইকে টাটা করে সব মুখে বলেছিলাম, কিন্তু এত মিউজিক বাজছে না গো, ওই জন্য সমস্তটা ভয়েস ওভার দিলাম। সবাইকে টাটা বলে হল থেকে এবার বেরিয়ে যাচ্ছি, বলে বেরালাম, যদি পরে আবার আসি তো দেখা হবে। চলো, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ভালো লাগলো, কিশোরী কিশোরী। চলো, সবার মুখে একটাই গান, কিশোরী কিশোরী।
একটা রিলস বানাবো, বুঝেছো? হ্যাঁ, এটা এদিকে ও একটু এক্সিট ছেড়ে দাও, ছেড়ে তখন থেকে পারবে না বেরোতে। আটকে রাখবে, ঠিক অপারেশন থিয়েটারের মতন। দেখো হ্যাঁ ঠিক বলেছি। আচ্ছা কবে রিলসটা বানাবে বলো? কিশোরী কিশোরী কবে বানাবে? দেখতে এলে হবে, রিলসটা তো বানাতে হবে। হ্যাঁ এই তো সদ্য দেখে আসলাম। ওই রকম নাচতে হবে কিন্তু দেবের মতো। কি রনি ভেজে দেখ কি সুন্দর। দেখো বাবু যখন আগে ছোট ছিল আসতো তখন এই গাড়িগুলোতে চড়তো, এখন বাবু কত বড় হয়ে গেছে তাই দেখছি আর একটু ভিডিও করছি। বাবুর সময় তখন অত ভিডিও করতে পারিনি। দারুণ লাগছে। আর বেরোনোর আগে দেখো রনি ছেলেকে নিয়ে গেছে, এখানে অজস্র গেম কিন্তু একটাও কিন্তু ফ্রি না, সব কিন্তু টাকা দিয়েই খেলতে হবে। তা যাই হোক একটু ইচ্ছে করছিল ছেলেকে খেলাই, কিন্তু এত কস্টলি না গো, এতটা প্রিপারেশান নিয়ে বেরোয়নি। আর এটা দেখো জল দিয়ে খেলছে, ওয়াটার গেম, এত ভালো লাগছে দেখতে। ইচ্ছে যখন মানে দেখেছি আর ইচ্ছেও আছে একবার ছেলেকে নিয়ে আসবো শুধু এই গেম খেলার জন্য, ঠিক আছে। আর এত ভালো লাগছে না, ইচ্ছে করছিল ছেলেকে একটু খেলাই। আসলে ছেলের তো কোনো বায়না নেই, মানে চায়ও না কিছু মুখ ফুটে যে এটা দাও মাম্মা বা এটা দাও পাপা, ওই জন্য খুব খারাপ লাগে। আর এদিকের একটা গেম আছে দেখো, এই গেমটা মানে এতটাই আমার খুব ভালো লেগেছে। যদি কোনো সময় বাবুকে খেলাই তো এদিকটায় খেলাবো। একটা ওই যেমন ক্রেন হয় না, ক্রেন দিয়ে এক একটা করে ক্যাডবেরি, একটা করে শোপিস, এগুলো সব তুলতে হবে, তুলে একটা জায়গায় বসাতে হবে। আর এরা মনে করছে বাড়ির সম্পত্তি, খেলেই চলেছে খেলার আর থামার আর নাম নেই। যাই হোক রনিও দেখছে, আমিও দেখছি, তবে আমি তখন বাবুকে কিছু বলিনি, তবে এই ভয়েস ওভারের মাধ্যমে বলছি, যখন দেখেছি বাবু তোকে এই খেলাটায় নিয়ে আনাবই। অনেক ঢং ঢাং ঢিং ডং সব হলো, এবার আমরা বাড়ির দিকে যাবো। হ্যাঁ না গো, এবার বাড়ি যাব, কিছু বড় কাজ করেছি সেগুলোকে ঠিক করবো, বুঝেছো? ডায়মন্ড প্লাজা আমরা বহুবার এসেছি, কিন্তু প্রিমিয়ারের সিনেমা এই ফার্স্ট টাইম দেখলাম। প্রিমিয়ার সরি পিভিআর আমি ঠিক বলছি, রনি ভুল বলছে। পিভিআরের সিনেমা এই ফার্স্ট টাইম দেখলাম, কিন্তু ডায়মন্ড প্লাজায় বহুবার এসেছি, অনেক জিনিসও কিনেছি এখান থেকে, কিন্তু সিনেমা এই ফার্স্ট টাইম দেখলাম। কারণ আমার সিনেমা দেখতে খুব একটা ভালো লাগে না গো, রনি জোর জবরদস্তি নিয়ে এসছে। আমি ওই 3 ঘন্টা বসে বোরিং হওয়া ও আমার একদমই ভালো লাগে না, ঠিক আছে। তাও দেখলাম ছেলের জন্য, আমি না এলে না ছেলে আসতো না, ছেলের একটা শখ ছিল এই সিনেমাটা দেখার, তাই জন্য আমি এলাম। আমি বলেছিলাম আমি আসবো না, বাবু বলেছে তুমি না গেলে মাম্মা আমিও যাবো না। ঠিক আছে চলো, ছেলেকে খুশি রাখতে এসছি, নাহলে আমি সিনেমা খুব একটা পছন্দ করি না গো। চলো যাই, আর ভিডিওটা আর বেশি বড় করবো না বাবু, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং রনি এদিকে এসো সাবস্ক্রাইব করো, আর সাথে থেকো, পাশে থেকো। আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। চলো আজকের মতন রাখছি, টাটা। সবাই বলো মেরি ক্রিসমাস, টাটা বল। এখন একটু ছেলে বেরিয়ে মোমো খাবে বললো, তাই ও একটু খাচ্ছে গন্ধরাজ মোমো, ঠিক আছে। ভিডিওটা শেষও করে দিয়েছিলাম, কিন্তু ভাবলাম যে আমাকে রনি অনেকবার খেতে বলেছে, কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না, কেমন গা গোলাচ্ছে ভাব করছে, তাই জন্য ও খাচ্ছে, ভিডিও করেই নি, তাই না বলো। আর আমার বর খাচ্ছে ঠিক আছে চা, আর বাহাতে কি আছে, চলো এইবার একদম শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আর রনি খাচ্ছে হচ্ছে চা,
চলো এবার একদম ফুচকাটাকে সত্যি 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 শেষ করে দিচ্ছি, ঠিক আছে? গরম স্যুপটা জমিয়ে ফেলেছে।